রাকিব ভাই যেটা বলতেছিলাম, এবার হচ্ছে এশিয়ান কাপে কোয়ালিফায়ার ভালো একটা চান্স আছে। সিঙ্গাপুরের ম্যাচটা কিভাবে দেখছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ এবার আমাদের ঘরের মাঠে খেলা, তো আমরা যদি ভালো ফুটবল খেলতে পারি ইনশাল্লাহ দেশবাসীকে একটা জয় উপহার দিতে পারবো। কারণ আমাদের টিমটা কিন্তু এখন আগের থেকে অনেক ব্যালেন্স টিম। আমাদের টিমে হামজা আছে, সমিত আছে, ঘরোয়া লিগের লোকাল প্লেয়ার অনেক ভালো। তো আমরা যদি একসাথে মিলে একটা ভালো ফুটবল খেলতে পারি, দেশবাসীকে একটা ঈদের আনন্দ বাড়িয়ে দেওয়ার জন্য একটা জয় উপহার দিতে পারবো আর কি। ফুটবল উন্মাদনায় কাঁপছে বাংলাদেশ। ঈদের মাত্র 2 দিন পরে জাতীয় স্টেডিয়ামে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ, যে ম্যাচে খুব হাই চান্স রয়েছে বাংলাদেশের জয়লাভের। মোটা দাগে বলা যেতে পারে ঈদের আনন্দটাকে আরো কয়েক গুণ বাড়িয়ে দিতে পারে আমাদের লাল সবুজের প্রতিনিধিরা। তাই আমাদের এবারের ঈদ বিশেষ আয়োজন খেলার তারা আমরা সাজিয়েছি একজন ফুটবলার দিয়ে। নিশ্চয়ই তাকে পরিচয় করে দেওয়ার কোনো দরকার নেই। দর্শক, স্বাগত জানাচ্ছি আমি এস এম ইকবাল। আমাদের ঈদ বিশেষ আয়োজন খেলার তারায় আমাদের সঙ্গে আছেন জাতীয় দলের উইঙ্গার রাকিব হোসেন। রাকিব ভাই, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। থ্যাংক ইউ ভাই। রাকিব ভাই, ফুটবলটা একেবারে পিকে আছে। টিকিট ছাড়ার 1 ঘন্টার মধ্যে মোটামুটি অনেক টিকিট শেষ হয়ে গিয়েছে, টিকিট পাচ্ছে না, সার্ভার ডাউন হয়ে গিয়েছে, লাখ লাখ মানুষ সেখানে ঝাঁপিয়ে পড়ছে। এই ফুটবলটা নিয়ে সবাই দেখতে চাচ্ছে, বাংলাদেশের ফুটবলটা অন্য একটা পর্যায়ে চলে যাচ্ছে। কেমন লাগছে? আমি নিজেও টিকিট যখন কিনতে গেছি তখন আমি কিনতে পারি না, কারণ সার্ভারের সমস্যার কারণে। তো খুব ভালো লাগতেছে, কারণ মানুষ এখন ফুটবলের প্রতি একটা ভালোবাসা বেড়ে গেছে। কারণ আমাদের অনেক ভালো, আমরা লাস্ট ম্যাচটাও অনেক ভালো খেলছি। যদি এই ম্যাচে আমরা জিততে পারি তাহলে দেখবেন পরের ম্যাচে আমরা আরও দর্শক থাকবে বাংলাদেশের খেলা দেখার জন্য। তো এই আনন্দটা আসলে বলে প্রকাশ করা যাবে না। আমি চাই এরকম মানুষ আমাদেরকে সাপোর্ট দেখ। যদি আমরা এভাবে সাপোর্ট দিতে মাঠে আসে, আমরা আরও ভালো ফুটবল করে দিতে পারবো। বড় ঈদের আনন্দটা আরও বড় করার জন্য এটাকে অনেক বড় একটা উপলক্ষ কিনা, পুরো দেশবাসীকে হচ্ছে আনন্দিত করার জন্য, একটা উপলক্ষ এনে দেওয়ার জন্য। জয় দেখার জন্য তারা মাঠে আসতে চাচ্ছে, কারণ যারা আসতে পারবে না এবং যারা আসবে সবাই কিন্তু আমাদেরকে সাপোর্ট দিবে। তো মাঠে যারা আসবে তারা যদি আমাদেরকে সাপোর্ট দেয় এবং আমরা যদি আমাদের অ্যাজ ইউজুয়াল ভালো ফুটবল খেলতে পারি, আমরা দেশবাসীকে একটা ভালো জয় উপহার দিতে পারবো এবং ঈদের আনন্দটা আরও বাড়িয়ে দিতে পারবো। মোটা দাগে বলা যায় যে হচ্ছে অন্যরকম একটা পরিবেশ আবার ফুটবলে ক্রিয়েট হচ্ছে। হ্যাঁ, সত্যি কথা, কারণ এটা অনেক আনন্দ লাগে নিজের কাছে। ফুটবলের যে ক্রেজটা আসছে, তো এটা আসলে আমাদের জন্য অনেকটা ভালো। ঈদের সময়টা হচ্ছে পরিবার পরিজনের সঙ্গে কাটানো যাবে না, এবার ক্যাম্পে থাকতে হবে। 2 দিন পরে হচ্ছে ম্যাচ। এর আগেও দেখেছি সাফ চ্যাম্পিয়নশিপের সময় ইন্ডিয়াতে ফ্যামিলি ছাড়া থাকতে হয়েছে। এই ঈদের সময়টা আসলে কিভাবে ম্যানেজ করেন? কষ্টকর হয়ে যায়, কারণ ফ্যামিলি তো মানুষকে ঈদের টাইম তো ওদেরকে সময় দিতে হয়। তো এটা পারি না, খুব নিজের কাছেও খারাপ লাগে, ওদের কাছেও খারাপ লাগে। ওরাও স্যাক্রিফাইস করে, আমি নিজেতে স্যাক্রিফাইস করি। তো এই জন্য ওদেরকেও ধন্যবাদ যে আমাকে সাপোর্ট দেয়, কখনো প্রেশার দেয় না। আগে 5 বছর আগে রাকিব হচ্ছে স্ট্রাগল করতো, আর রাকিব হচ্ছে এখন ফুটবল সুপারস্টার বাংলাদেশের প্রেক্ষাপটে। কেমন কাটে ঈদ, বা হচ্ছে পরিবার পরিজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী কেমন কাটে যখন হচ্ছে ঈদে বাড়িতে যান? সাধারণ থাকার চেষ্টা করি, কারণ আমি আগেও যখন ছিলাম যেভাবে এখনও সেইভাবে। কারণ আমি আমাদের বন্ধু বান্ধব, ফ্যামিলি বলেন, প্রতিবেশী বলেন, আর তাদের সাথে আগেও যেভাবে ছিলাম এখন ওইভাবে। কিন্তু এখন মানুষ আমাকে যেভাবে অন্যভাবে ট্রিট করে, কিন্তু আমি আমার দিক থেকে আমি আগের মতো করে আসি এখন। ঈদের যে কিছু আনুষ্ঠানিকতা থাকে, সালামি দেওয়া, তারপর হচ্ছে ঈদুল আজহার সময় হচ্ছে কোরবানি করা, এগুলো কি আগের মতোই করেন, বা হচ্ছে ছোটবেলায় যেরকম কাটতো এখনো কি ওরকমই কাটে, নাকি হচ্ছে একটু তারকা হয়ে যাওয়ার পর একটু আসছে আর কি? না, এটা আসলে আলাদা কিছু না। আগে আমি পেতাম আর এখন আমার দিতে হয়, আর কিছু না। কারণ আমার ছোট ভাই আছে 2টা, বোন আছে এবং প্রতিবেশী আছে এবং আমাদের এলাকার ছোট ভাইরা আছে, সবাই আবদার করে, তো ওদের আবদার মেটাতে চেষ্টা করি আর কি। বাবা ছেলে সবাই মিলে হচ্ছে গরুর হাটে যাবে, গরু কিনবে, মজা করে গরু নিয়ে আসবে, তারপর সেই গরু কোরবানি করবে, এই বিষয়টা হচ্ছে হয় কিনা? পেরে উঠি না এখন পর্যন্ত, কারণ প্রতিটা সময় ক্লাব অথবা ন্যাশনাল ডিউটি থাকা লাগছে। কারণ সবসময় আমার বাবা এবং আমার মেজো ভাই আছে, ওরাই এটা ডিল করে। রাকিব, একটু মজা করি, সেটা হচ্ছে আমি যতটুকু জানি আপনার বাড়ি হচ্ছে বরিশাল। ঈদের সময় কি লঞ্চে যাওয়া হয় নাকি হচ্ছে বাসে ইয়েতে যাওয়া হয়? আসলে এক এক সময় এক এক রকম, যখন যে অপরচুনিটি থাকে বেশিরভাগ সময় লঞ্চে যাওয়ার চেষ্টা করি, কারণ আমি লঞ্চে যাওয়া খুব এনজয় করি। বন্ধু বান্ধব বলি বা হচ্ছে অনেকে দুষ্টামি করে বলে যে বরিশালে তুই বরিশালে যাস, লঞ্চে ডেকে করে যাস, এরকম দুষ্টামি বা এরকম কোনো কিছু শুনতে হয় কিনা? হ্যাঁ, আসলে শুনতে হয়, কারণ ক্লাবেই আছে, অনেক আছে। বলতে গেলে মোরসালিন আছে, এরা সাব্বির ছেলে আছে, তো ওরা সবসময় এগুলো নিয়ে বলে, কিন্তু আমি এটা এনজয় করি। আমি এখন কিন্তু আমাদের বাসে গেলে সময় লাগে মাত্র 3 ঘন্টা এবং বিমানে সময় লাগে মাত্র 30-40 মিনিট। কিন্তু আমি এখনো লঞ্চে যাওয়ার চেষ্টা করি, কারণ আমার লঞ্চে খুব ভালো লাগে। এই মোরসালিনরা আসলে স্পেসিফিকলি কি বলে চেতায় আপনারে, বা কি বলে হইতেছে? ওই যেটা আপনি বলছেন, আপনার কাছে একটু শুনতে চাচ্ছি আসলে এই লঞ্চে যাইতো ওগুলো বলে আর কি। লঞ্চে যাইতো,
তো এগুলো আর কি। মানে এক্স্যাক্ট একটা আহ্বান জানান যে তোমরা যারা বরিশালের লঞ্চ সম্পর্কে জানো না, আসো অ্যাটলিস্ট একবার উঠে হ্যাঁ, দেখো। আসলে আমি এটা দেশবাসী সবাইকে বলতে চাই, যারা মানুষ লঞ্চকে নিয়ে হাসাহাসি করে, কারণ তারা কিন্তু যায় না, যারা উঠে না এখন পর্যন্ত, তারা লঞ্চে আসুক এবং লঞ্চের যে ফেসিলিটি আছে ওটা যদি দেখে তো তারপর দেখবেন তাদের এই চেঞ্জ হয়ে যাবে আর কি। এই ঈদের সময়টাতে জাতীয় দলের ক্যাম্পে থাকা হয়, এই ফ্যামিলির সঙ্গে সময়টা কেমন কাটে? সবার মনে কষ্ট থাকে, কিন্তু ঈদের দিন একসাথে নামাজ পড়ি, কথাবার্তা বলি, ঈদের পর কোলাকুলি করি, তো আসলে এই জিনিসটা খুব এনজয় করি। আচ্ছা, বাবা মা ভাই বোনকে তো ম্যানেজ করা গেল, ওয়াইফ মানে হচ্ছে পার্ট অফ লাইফ, তাকে হচ্ছে আসলে কিভাবে ম্যানেজ করেন যে ঈদের স্পেশাল মোমেন্টটাতে হচ্ছে তাকে ছাড়া বা তাকে সময় না দিয়ে হচ্ছে জাতীয় দলকে দেশকে সময় দিচ্ছেন? আমার ওয়াইফকে কখনো বলা হয় না, কারণ আমি ওর সাথে ওকে কোনো সময় সোশ্যাল মিডিয়ায় করি না এরকম। ঠিক আছে, ওর কাছে কষ্ট লাগে, আমার কাছেও কষ্ট লাগে, কিন্তু ও আমাকে সবসময় সাপোর্ট দেয় যে তুমি দেশের দায়িত্ব পালন করতেছো, তো ওইটা ভালোভাবে পালন করো। আবারও স্বাগত জানাচ্ছি খেলার তারাই। ফুটবলারদের ডিসিপ্লিন এবং হচ্ছে ফুডিং যেটা, সেটা হচ্ছে হার্ডলি মেনটেন করতে হয়। আপনার ফিজিক ফিটনেস দেখে বোঝা যায়, অনেক কিছু খেতে পারেন, অনেক কিছু খেতে পারেন না। সামনে ঈদ বা কয়েকটা ঈদ কাটিয়েছেন, যে ঈদের সময় হচ্ছে আসলে খাবারটা কিভাবে মেনটেন করেন? আসলে যখন বাসায় থাকি তখন ওইরকম মেনটেন করি না, চেষ্টা মানে করতে চাইলেও পারি না, কারণ কিন্তু ক্লাবে যখন থাকি অথবা ক্যাম্পে থাকি তখন এটা মেনটেন করতে হয়। লাস্টবার যখন আমরা সাফে ছিলাম তখনও কিন্তু কোরবানি ছিল, তখনও কিন্তু আমরা এই ডায়েট মেনটেন করছি, কারণ আমরা ঈদের যে একটা আমেজ, সেমাই অথবা বিরিয়ানি, তো ওইগুলো আমরা খেতে পারি না। রাকিবের প্রিয় খাবার কি? প্রিয় খাবার গরুর মাংস এবং ভাত। ঈদের সময় কোন খাবারটা হচ্ছে যখন বাইরে থাকেন খুব বেশি মিস করেন, ফ্যামিলির বাইরে যখন থাকেন? সেমাই এবং বিরিয়ানি। কার হাতের সেমাই বেশি মিস করেন, ওয়াইফের নাকি হচ্ছে মার? আমার মার হাতের কোন খাবারটা বেশি ভালো লাগে আপনার? আসলে মায়ের হাতে গরুর মাংস। এই যে মার হাতের গরুর মাংস, এখন ওয়াইফ এসেছে, ওয়াইফ কি মজার মজার কোনো খাবার তৈরি করে দেয় না? হ্যাঁ, আসলে রান্না করে, কিন্তু আমি সবসময় মায়ের খাবারটাই হচ্ছে প্রেফারেন্স দেন। রাকিব ভাই, সিঙ্গাপুরের ম্যাচটা হচ্ছে আসলে কতটা মানে কি পয়েন্ট রোল প্লে করতে পারে? যদি আমরা ম্যাচটা জিততে পারি তাহলে দেশবাসী আরও ফুটবলের প্রতি আগ্রহী হবে, তো এই জন্য আমাদেরকে ভালো ফুটবল খেলতে হবে। যদি আমরা ভালো ফুটবল খেলতে পারি, দেশের মানুষ আরও ফুটবল নিয়ে। অ্যাজ এ ফুটবলার হিসেবে কেমন লাগে যে আপনাদের হচ্ছে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, লাইম লাইটে আছেন, দর্শকরা চাচ্ছে, সবকিছু মিলিয়ে? মানুষ আগে বলতো যে মানুষের ফুটবলের প্রতি যে আগ্রহটা ছিল আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, কিন্তু আমি দেখতেছি না, মানুষের ফুটবলের প্রতি আগ্রহটা এখনও আছে। যদি আমরা ভালো ফুটবল খেলতে পারি তাহলে মানুষ ফুটবলের প্রতি আরও অনেক আগ্রহী, কারণ এই দেশের মানুষ অনেক ফুটবল পাগল মানুষ। তো আমরা যদি সিঙ্গাপুরের সাথে ম্যাচটা জিততে পারি, আমি মনে করি মানুষ আরও ফুটবলের প্রতি আগ্রহী হবে। অ্যাজ এ টিমমেট হিসেবে হামজাকে হচ্ছে কেমন দেখেছেন, এবং প্রিমিয়ার লিগে একজন ফুটবলার আপনাদের সঙ্গে ড্রেসিং রুম শেয়ার করছে, প্র্যাকটিস গ্রাউন্ড শেয়ার করছে, অনেক কথাবার্তা হচ্ছে, কতটুকু তার কাছ থেকে শিখতে পেরেছেন? আসলে হামজা অনেক বড় মানের প্লেয়ার, কারণ আমি যখন ওর খেলা আগে থেকেই দেখি, বাংলাদেশে যখন আসে না, যখন লিস্টার সিটিতে খেলছে, তো আমি ওকে ইংলিশ লিগ সবসময় ফলো করা হয়, তো সে অনেক বড় মাপের প্লেয়ার, তার সাথে ড্রেসিং রুম শেয়ার করতে পেরেছি, এটা আসলে আমার গর্বের বিষয়। বাংলাদেশ টিমে সে খেলতেছে, এটা বাংলাদেশের মানুষের জন্য গর্বের বিষয় আমি মনে করি। অ্যাজ এ মানুষ, অ্যাজ এ প্লেয়ার হিসেবেও সে অনেক বড় মাপের প্লেয়ার, অ্যাজ এ মানুষ হিসাবে টিমমেট অথবা মনের দিক থেকেও সে অনেক বড় মাপের মানুষ। লাস্ট ম্যাচ যখন আমাদের সাথে খেলে, তো সে অনেক ভালো ফুটবল খেলছে এবং আমাদের সাথে ওইরকমভাবে ব্যবহার করছে যে না, সে টিম লিড করছে আর কি। আসলে এইরকম একটা প্লেয়ার থাকা টিমের জন্য অনেক বড় ইন্সপিরেশন। আমরা যদি হচ্ছে এখান থেকে একটু ওয়ার্ল্ড ফুটবলে যাই, সবার আইডল বা হচ্ছে একেবারে এক্সাম্পল সেট করার মতো একজন ফিগার হচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। এই 40 বছর বয়সে তিনি তার ফিজিক, তার স্টেমিনা যেভাবে তিনি মেনটেন করেছেন, ডেফিনেটলি ফুড হ্যাবিট তো আছে, সঙ্গে সঙ্গে তার হচ্ছে কঠোর পরিশ্রম যেটা, এইটা কি হচ্ছে আপনারা দেখেন কিনা বা এটা তাকে ফলো করেন কিনা? হ্যাঁ, আসলে আপনি দেখেন 40 বছর বয়স সে এখন তার লিগের টপ স্কোরার, তো এটা আসলে অল্প দিনে মানে এভাবে সম্ভব হয় না, কারণ সে কঠোর পরিশ্রম করছে, যার কারণে সম্ভব হয়েছে। এটা আসলে আমি দেখি, কারণ ছোটোবেলা থেকেই রোনালদোর খেলা দেখা হয়, কারণ সে আমার পছন্দের খেলোয়াড়, তো এটা আসলে দেখা হয় এবং নিজেও চেষ্টা করি জিম এবং ফুড অথবা এগুলো মেনটেন করার জন্য। আমরা যদি লিওনেল মেসির ক্ষেত্রে দেখি, রোনালদোর ক্ষেত্রে দেখি, তাদের লাইফ হচ্ছে নিট অ্যান্ড ক্লিন, কোনো ধরনের এত বড় তারকা কিন্তু কোনো রকমের কোনো স্ক্যান্ডাল নাই, কোনো রকমের কোনোই নাই। এই জিনিসটা হচ্ছে মেনটেন করা হচ্ছে আমাদের জন্য আসলে কতটা গুরুত্বপূর্ণ। অনেকে আপনাকে ফলো করে, তো আমি মনে করি অ্যাজ এ ফুটবলার হিসাবে আপনার এভাবেই চলা উচিত, যেটা সোশ্যাল মিডিয়া অথবা
সব কিছু মেনটেন করে চলা উচিত এবং মানুষের সাথে ভালো ব্যবহার করা উচিত। বাংলাদেশ ফুটবল বা বাংলাদেশ টিম এখন পর্যন্ত মনে হয় সবচেয়ে কঠিন টাফেস্ট যে অপোনেন্ট অস্ট্রেলিয়ার এগেনস্টে খেলেছে এবং লাস্ট ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারেও হচ্ছে আমরা তাদের সঙ্গে খেলেছি, অস্ট্রেলিয়া গিয়ে খেলে এসেছেন। ওদের ফুটবল স্ট্রাকচার, বাংলাদেশের ফুটবল স্ট্রাকচার বা ওদের প্লেয়ার অনেকের সঙ্গে তো নিশ্চয়ই কথা হয়েছে, কেমন মানে পার্থক্যটা কোথায় যদি করতে বলি তাহলে কোথায় করবেন? ওদের ফুটবল লেভেলটা অনেক আলাদা, হাইয়ার র্যাঙ্কিং, কারণ দেখেন ওদের র্যাঙ্কিং 23 এবং আমাদের র্যাঙ্কিং 181-তে। তো ওদের সাথে আমাদের তুলনা হয় না, কারণ ওরা অন্য লেভেলে চলে গেছে। তো আমরা যদি আমাদের ফুটবল চেঞ্জ করতে চাই তো একাডেমি এগুলা করতে হবে ভালোভাবে, তো এগুলো আর কি মানে প্রফেশনালিজমটা আনতে হবে, লিগে ঘরোয়া লিগটারে আরো জমাতে হবে এগুলো। আমরা একটু রাকিবের কাছ থেকে জানবো যে আসলে ইন্টারন্যাশনাল ফুটবলে এই মুহূর্তে কারা রুল করছে বা আপনার পছন্দের ফুটবল আর কি, একটু যদি হচ্ছে একটু কিছু প্রশ্ন আছে, প্রশ্নের অ্যান্সারগুলো যদি হচ্ছে আপনার কাছ থেকে নেই। আমরা এখানে নিয়মটা বলে দিচ্ছি, আমরা দুটো করে অপশন দিব, সেখান থেকে হচ্ছে আপনি আপনার পছন্দের ফুটবলার বেছে নেবেন, তারপরে হচ্ছে আমরা ধারাবাহিকভাবে হচ্ছে পরের প্রশ্নে যাব। আমরা যদি শুরু করি প্রথম থেকে, আর্লিং হল্যান্ড, মোহাম্মদ সালাহ। সালাহ। সালাহ, হ্যারি কেইন। সালাহ। সালাহ, রোমেলু লুকাকু। সালাহ। সালাহ, কিলিয়ান এমবাপে। এমবাপে। কিলিয়ান এমবাপে, ভিনিসিয়াস। এই মুহূর্তে এমবাপে। এমবাপে, লেভানডস্কি। এমবাপে। এমবাপে, রাফিনিয়া। এমবাপে। এমবাপে, লামিন ইয়ামাল। এই মুহূর্তে লামিন ইয়ামাল। ওকে, লামিন ইয়ামাল, উসমান দেমবেলে। লামিন ইয়ামাল। লামিন ইয়ামাল, লাউতারো মার্টিনেজ। লামিন ইয়ামাল। লামিন ইয়ামাল, লিওনেল মেসি। মেসি। লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো। আচ্ছা, কেন রোনালদোকে হচ্ছে আপনি মেসির থেকে এগিয়ে রাখবেন? আসলে ছোটবেলা থেকেই ওর খেলা দেখি এবং ওর মাঠের কঠোর পরিশ্রম এবং ক্রুশিয়াল মোমেন্টে টিমকে যেভাবে জয় তুলে দিছে, কারণ রিয়াল মাদ্রিদে যে কয়েক বছর ফুটবল খেলছে আমি দেখছি, কারণ চ্যাম্পিয়ন্স লিগের অনেক হারা ম্যাচগুলোও আছে যেটা দর্শকরাও ভাইবে নিছে যে এই ম্যাচে কামব্যাক করা সম্ভব না, কিন্তু সেটা রোনালদো করছে এবং আমি দেখছি, কারণ ওর খেলা দেখছি তো অনেক ভালো ভালো গোল করছে এবং টিমকে ভালো ভালো শিরোপা উপহার দিছে, এই জন্য। রোনালদো যেমন একটা ইন্সপিরেশন, সেটা হচ্ছে আমাদের ফুটবলের জন্য অনেক বড় ইন্সপিরেশন হতে পারে কিনা? হ্যাঁ, হতে পারে, সব দিক থেকে হতে পারে। হ্যাঁ, ডিসিপ্লিন, হার্ড ওয়ার্কার, আসলে সব কিছু একটা। আপনার বিশাল একটা ফ্যান বেজ রয়েছে, সবাই আপনাকে সোশ্যাল মিডিয়াতে ফলো করে এবং মাঠে যখন খেলা হয় ছুটে আসে, সামনে ঈদ, একই সঙ্গে সিঙ্গাপুর বিপক্ষে ম্যাচ, সব কিছু মিলিয়ে ভক্তদের উদ্দেশ্যে কিছু বলতে চান কিনা? আসলে ঈদ মানে আনন্দ, ঈদে ভালো কাটুক, ফ্যামিলিকে নিয়ে ভালো কাটুক, ভালো সময় কাটুক, সবাই 10 তারিখ আমাদেরকে সাপোর্ট দিবেন। ঈদ মোবারক। দর্শক, এই ছিল আমাদের ঈদ বিশেষ আয়োজন খেলার তারায়। আমরা জাতীয় দলের উইঙ্গার রাকিব হোসেনকে সঙ্গে পেয়েছিলাম, জেনেছি তার ঈদের সময়ের প্রিয় মুহূর্তগুলো, জেনেছি তার আক্ষেপ, তার বেদনাগুলো, একই সঙ্গে তার ভালো লাগাগুলো, অনেক মজার কথাও শুনেছি তার কাছ থেকে। তার যে প্রত্যাশা বাংলাদেশের ফুটবলটা অচিরেই যে কাঙ্ক্ষিত যে আমরা যে লক্ষ্য নিয়ে এগোচ্ছি বা ফুটবলের যে হাইপ বা যে ফ্যান বেজের কথা বলছি সেই জায়গায় পৌঁছে যাবে, সেক্ষেত্রে অনেক বড় ইন্সপিরেশন হতে পারে বাংলাদেশের ফুটবলের জন্য ক্রিস্টিয়ানো রোনালদো। আজ এখানে বিদায় নিচ্ছি, নিশ্চয়ই দেখা হবে পরের এপিসোডে।